বন্ধুরা, আজকের ভিডিওতে আর কোনো জ্ঞানের কথা নয়, আজ কোনো টেকনিক্যাল আলোচনা নয়, আজ কোনো পরামর্শ নয়, আজ আর তোমাদের কিছু শেখাবো না। আজ শুধু তোমাদের নিজেদের কথাই তোমাদের একটু মনে করিয়ে দেব, যাতে আগামী 7 তারিখের পরীক্ষার হলের 1.5 ঘন্টা তোমরা সবচেয়ে ইতিবাচক মনোভাব নিয়ে পরীক্ষাটা দিতে পারো। দেখো, প্রথমেই বলে দিই, এই যে পরীক্ষাটা হতে চলেছে, এটা একটা অত্যন্ত অপ্রীতিকর অবস্থার মধ্য দিয়ে হতে চলেছে। এই অবস্থা কারো জন্য কখনো কাম্য ছিল না। তবু যা ঘটেছে তার উপর সবার তো নিয়ন্ত্রণ নেই, আমাদের তো কোনো নিয়ন্ত্রণ এখানে ছিল না। তাই এই পরিস্থিতিটাকে মাথায় রেখেও তোমাদের লড়াইটা করতে হবে। তোমাদের পরীক্ষার হলে সেটাটা উজাড় করে দিতে হবে। তোমরা একটু মনে করে দেখো, বিগত 9টা বছরের কথা, এই 9টা বছর তোমাদের কিভাবে কেটেছে। তোমরা এসএসসি পরীক্ষার জন্য পড়ছো, বিগত 4-5 বছরে এরকম কথা সমাজে বলতে পারতে না। তোমাদের গোপন করতে হতো। তোমাদের বাড়ির লোক পর্যন্ত তোমাদের নিয়ে হাসাহাসি করত, অনেকের, সবার না হলেও। এই এতটা প্রতিকূলতার মধ্যেও তোমরা যারা স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছিলে, যারা সেই স্বপ্নটার পিছনে ধাওয়া করে গেছো, বিশেষ করে তাদের কথা আমি সবার আগে বলবো। যারা এই লড়াইটা থেকে একদিনের জন্য সরে যাওনি, তোমরা যে পরিমাণ শক্তি নিজেদের ভিতর সঞ্চয় করেছ, ওই শক্তিটুকুই এসএসসি পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ করার জন্য যথেষ্ট। এই কথাটা মনে রেখো। আর যারা লড়াইটা করতে করতে মাঝপথে ছেড়ে দিয়েছিলে, মাঝপথে অন্য কোনো পথ বেছে নিয়েছিলে, বা হতাশায় পড়াশোনাটা আর কন্টিনিউ করতে পারোনি, তাদের বলবো তোমরাও পারবে। তোমরা যারা এই গত 3 মাস পরিশ্রমটা আন্তরিকভাবে করেছো, পড়াশোনাটা আন্তরিকভাবে করেছো, তাদের প্রত্যেকের পক্ষেই আগামী এসএলএসটি পরীক্ষাটা ক্র্যাক করা কিন্তু সম্ভব। মনে রাখবে, এসএসসি পরীক্ষা কিন্তু ভয়ঙ্কর কোনো কঠিন পরীক্ষা নয়। এটা আইএএস পরীক্ষাও নয়, ডাব্লিউবিসিএস পরীক্ষাও নয়। এখানে শুধুমাত্র নিজের বিষয়ের পরীক্ষাটুকু দিতে হয়, যে বিষয়টা তুমি অনার্স করেছো, মাস্টার ডিগ্রি করেছো। তাই এই বিগত কয়েক মাসের পড়াশুনোই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যথেষ্ট। অনেকেই অনেক কথা বলছে, অনেকেই অনেক ভয় দেখাচ্ছে, এত পেতে হবে, তত পেতে হবে। মনে রেখো, এটা একটা মাস রিক্রুটমেন্ট। অল্প দিনের নোটিফিকেশনে প্রায় 40,000 শূন্য পদে নিয়োগ হচ্ছে। কেউ তো জানতো না পরীক্ষা হবে কি হবে না, কেউ তো প্রত্যাশা করেনি কখন পরীক্ষা হবে না হবে। বেশিরভাগ পরীক্ষার্থী হাল ছেড়ে প্রস্তুতির বাইরে বেরিয়ে গিয়েছিল। তাই বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় হঠাৎ করে আবার বই খাতা খুলে পড়তে শুরু করেছে। তাই এই পরীক্ষাতে অসম্ভব কঠিন প্রতিযোগিতা কোনো বিষয়েই হবে না। যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, যাদের মোটামুটি নিজের বিষয়ে বেসিক নলেজটা রয়েছে, এবং বিগত 3টে মাস যারা ভালো করে পড়াশোনাটা করেছ, তাদের প্রত্যেকেরই সম্ভাবনা আছে এই পরীক্ষাটায় উত্তীর্ণ হওয়ার। তাই আমি বলবো, অযথা মনের মধ্যে ভয় রেখো না। এই যে দীর্ঘ দিনের একটা অপেক্ষা, তার অবসানে এই একটা সুযোগ পেয়েছ, এই সুযোগটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাও। পরীক্ষার হলের ওই 1.5 ঘন্টা
তুমি তোমার সেরাটা দাও। মনের মধ্যে ভয়, উদ্বেগ, আশঙ্কা এগুলো থাকবে, কিন্তু ওই আশঙ্কার চেয়েও মনে রাখবে তোমার প্রচেষ্টা বড়, তোমার প্রয়াসটা বড়। তাই উদ্বেগ, আশঙ্কাকে সম্পূর্ণ দূরে সরিয়ে ফেলো এখন থেকেই। নিজের মনে একটা কথা বিশ্বাস করো, নিজের মনকে একটা কথা বারবার বলো যে যদি আমার যোগ্যতা থাকে, যদি আমি ডিজার্ভ করি, তাহলে আমি অবশ্যই সফল হব। এই বিশ্বাসটুকু মনের মধ্যে রেখে পরীক্ষার হলে যেতে হবে। দেখবে তাহলেই তুমি যেমন পরীক্ষা ডিজার্ভ করো, তুমি যতটা প্রস্তুতি নিয়েছো ঠিক সেই মতো পরীক্ষাটাই তুমি দিয়ে আসতে পারবে। আজ আর কথা বাড়ালাম না, তোমাদের সবার জন্য রইল আমার অফুরন্ত শুভেচ্ছা।